গতকাল আদালতে হাজির করা হয় ৭১ টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা সহ অন্যান্যদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানার এক হত্যা মামলায় রিমান্ড শুনানি শুরু হলে বিচারককে পাল্টা প্রশ্ন করে বসেন ফারজানা রূপা। মিরপুর গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার তার ৫ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, তারা আন্দোলনের সময় উস্কানি দিয়েছেন, শেখ হাসিনাকে স্বৈরাচার বানাতে সহযোগিতা করেছেন, তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এরপর ফারজানা রূপা কিছু বলতে আদালতের কাছে অনুমতি চান। আদালত অনুমতি দিলে তিনি বলেন, রাষ্ট্রপক্ষ যেভাবে উস্কানি দেওয়ার কথা বলেছে, তাহলে তাকে সেই উস্কানি দেওয়ার জন্য মামলা দেওয়া হোক। হত্যা মামলায় নিয়ে কেন হয়রানি করা হচ্ছে সাংবাদিকদের, এ প্রশ্ন রাখেন তিনি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ফারজানা রূপা আরও বলেন, বাংলাদেশে সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে শুনেছেন। হত্যা মামলা দিয়ে সাংবাদিকদের কেন হয়রানি করা হচ্ছে এই প্রশ্ন রাখেন বিচারক বরাবর। এরপর তিনি এর বিচার দাবি করেন। এর উত্তরে রাষ্ট্রপক্ষের পিপি ফারুকি বলেন, ছাত্র আন্দোলনে যারা গুলি করেছে তারা যে অপরাধী, আর যারা এই হত্যাকাণ্ডে সহায়তাকারী তারাও একই অপরাধী, তাদেরও একই শাস্তি হবে। গত ১৫ বছর তারা শেখ হাসিনার ফ্যাসিজম কায়েম করার জন্য যা যা দরকার শাকিল ফারজানা তা করেছেন বলেও উল্লেখ করেন তিনি। পাবলিক প্রসিকিউটর ফারুকি আরও বলেন, গণভবনে সাংবাদিকদের মিটিংয়ে তারা হাসিনাকে বলেছে, গাড়ি পোড়ানো হচ্ছে, বিদেশে আপনার শত্রু আছে, দেশে শত্রু আছে, তাদের শক্ত হাতে দমন করতে হবে, এ ধরনের বক্তব্য দিয়েছে তারা। এরপর বিচারক ফারজানা রূপাকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ফ্যাসিস্ট হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য সহযোগিতা করেছেন। সাংবাদিকদের মধ্যে শাকিল, ফারজানা রূপা, শ্যামল দত্ত সহ আরও কয়েকজন সাংবাদিকদের নাম কলঙ্কিত করেছেন। পরে তাদের ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।